হ্যালো সুপ্রিয় মৎস্যচাষী প্রিয় ভাই বন্ধুরা, আমার অনুষ্কা ফিশবিডি চ্যানেল থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে কিছু 2025 সালের তারাবাই মাছের পোনা নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটি আপনারা দেশে কিংবা বিদেশে যেখানে বসে দেখছেন ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি দেখার পূর্বে হয়তো আপনাদের মাছ চাষ বিষয়ে অনেকটা অভিজ্ঞতা চলে আসবে। একমাত্র আপনাদের প্রত্যাশায় আমার এই চ্যানেল খোলা। আপনাদেরকে যদি মাছ চাষ বিষয়ে খুঁটিনাটি পরামর্শ দিতে পারি তাহলে নিজেকে উপকৃত ধন্য মনে করব। সো ভিউয়ার্স, তারাবাই মাছ চাষ করে অনেক চাষিরা 99% চাষিরা বলতে পারি যে চাষে লসের সম্মুখীন হয়ে আছেন। এবং এই মাছ কেন চাষে ফলন ভালো আসে না, আজকে এই বিষয়ে কিছু আলাপ আলোচনার কথা তুলে ধরবো। আশা করি কথাগুলি মনোযোগ সহকারীভাবে শুনবেন। দেখুন, আমরা মাছ বিক্রি করলে লাভ, কিন্তু চাষিদের লাভটা আগে দেখতে হবে। চাষিরা যদি লাভবান হয় তাহলে আমরা লাভবান। দেখুন, এই তারাবাই মাছ যদি আপনি পুকুরে ছাড়েন তাহলে আশা করি আপনি লসের সম্মুখীনই হবেন। তার কারণ হলো একমাত্র এই তারাবাই মাছের যে অরিজিনাল যে খাবারটা, এই খাবারটা এখনও বাংলাদেশে আসেনি এবং কি এই খাবারটা এখনও তারা আবিষ্কার করতে পারেন নাই। অনেক চাষিরা মাছ ক্রেতারা বিক্রেতার সাথে বলে আপনার মাছ মিথ্যাবাজি এবং ধোঁকাবাজি দিয়া মাছগুলি দেয়, কিন্তু এই মাছগুলি কখনো হবে না। তবে আমি মনে করি 100%-এর মাধ্যমে হয়তো 10% পুকুরে হতে পারে। যদি পুকুর কাদাক্ত এবং ভালো থাকে তা হয়তো কিছু মাছ হতে পারে। আর আপনি তারাবাই মাছ চাষ করে যে লাভবান হবেন এটা সম্পূর্ণ আপনার ধারণা ভুল। তো অনেক চাষি ভাই ও বন্ধুরা, আমি আশা করি যে এই মাছ ছেড়ে লসের সম্মুখীন হবেন না। আপনি যদি মাছ চাষ করতে চান তাহলে ক্যাটফিশ জাতীয় দেশি মাগুর, শিং, গুলশা, ট্যাংরা এসব মাছ চাষ করলে আপনি হয়তো কিছুটা লাভবান হতে পারবেন। কারণ আজকে যদি আপনারা লাভবান হন তাহলে আমরা লাভবান। তাই বললাম তারাবাই মাছ আপনি নিতে পারেন, কিন্তু আপনার মনের শখে আমাদের যা কথা বলার সব বলে দিলাম, বাকিটা আপনাদের ইচ্ছা। তারপরেও দেখেন, এই অক্সিজেনের মাধ্যমে দেওয়া হয়। অক্সিজেনের প্যাকেটের মাধ্যমে 18 ঘন্টা পর্যন্ত মেয়াদ থাকে। এর মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গা দেওয়া যায়। তো তারাবাই মাছ যদি চাষ করেন তাহলে অবশ্যই ভালোভাবে বুঝে শুনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন। যেটা সঠিক সেটাই বলবো, আর বাকিটা আপনাদের ইচ্ছা। আর দেখুন, এই তারাবাই মাছের সাথে এককভাবে কখনো চাষ করবেন না। আমি মনে করি তারাবাই মাছ চাষ করা না করাটাই অনেক ভালো। তারপরে যদি আপনারা করতে চান তাহলে কিছু পরামর্শ নিয়ে করবেন। আশা করি কিছুটা হয়তো লসের সম্মুখীন থেকে বাঁচতে পারবেন। তাহলে আজ এ পর্যন্তই জানিয়ে বিদায় নিতে। সে পর্যন্ত আপনাদের সবাইকে নিয়ে ভালো থাকুন। আমাদের ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।